শহরের প্রাণ, একটা জাতির অহংকার। কলকাতা শহরের আকাশ জুড়ে ছেয়ে রয়েছে একটা অমর বিস্ময়, হাওড়া ব্রিজ। সালটা 1943, যখন বিশ্ব চলছে দ্বিতীয় মহাযুদ্ধের আগুনে। জাপানি বোমারু বিমান আছড়ে পড়লো বাংলার বুকে, কিন্তু তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল এই ইস্পাত দানব। এক ফোঁটা ভয় নয়, একটুও টলে যায়নি, কারণ এ শুধু একটা ব্রিজ নয়, এটা বাংলার শক্তি, বাংলার অহংকার। 26,000 টন ইস্পাত দিয়ে গড়া বিশ্বের অন্যতম ক্যান্টিলিভার। প্রতিদিন প্রায় 1.5 লক্ষ যানবাহন এবং 4.5 লক্ষ মানুষকে নিজের বুকের উপর দিয়ে পার করায়, কিন্তু কোনো অভিযোগ নেই। ঠিক যেন একজন মা, যে নিজের বুকে কোটি কোটি বাঙালির স্বপ্ন বহন করে। কিন্তু যুদ্ধের বোমা টলাতে না পারলেও আজ এর সবচেয়ে বড় শত্রু আমরাই। এক ফোঁটা গুটখা, এক চিমটে থুতু ধীরে ধীরে ক্ষয় করছে বাংলার এই ঐতিহ্যকে। যুদ্ধের আগুনেও টলল না যে সেতু, আজ আমাদের মতো মানুষেরই অসচেতনতায় বিপন্ন তার অস্তিত্ব। যতই সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা মশকরা চলুক, কেউ বলুক অজয় দেবগন সুপার মার্সি, আবার কেউ বা হোক 5 রুপিস পাওয়ার নিয়ে মশগুল, কিন্তু মনে রাখবেন, হাওড়া ব্রিজ ভেঙে গেলে ভেঙে যাবে আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব, আমাদের চিরন্তন পরিচয়। রাতের আলোয় যখন এই ব্রিজে আলো ঝলমল করে, তখন দেশ বিদেশের মানুষ ছুটে আসেন এই ব্রিজটাকে একবার অন্তত দেখতে। কারণ এটা শুধু ইস্পাত নয়, এটা হলো আবেগ। আর এটা শুধু সেতু নয়, এটা হলো চিরন্তন বাংলা। তাই গর্বের সঙ্গে বলি, যতদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ, ততদিনই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলা। তাই এই গর্ব রক্ষা করার দায়িত্বও আমাদের। এরকম আরো অনেক জানা অজানা তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সময় 365। ক্যামেরায় অভিরাম নস্করের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 কলকাতা।